যেতে যেতে একেবারেই সিলেট আম্বরখানা পয়েন্টে যাব। আম্বরখানা পয়েন্টে যাওয়ার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আম্বরখানা পয়েন্টের চারিপাশে যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের ব্যবসাগুলো আপনাদেরকে দেখিয়ে যেতে থাকবো। এটি প্রধান কারণ নয় আজকের এই ভিডিওটিতে শুধু ব্যবসা দেখানো, আরও কারণ আছে। ভিডিওতে লেগে থাকলে সেটি আমি পর্যায়ক্রমে বলবো। আপনারা জানেন যে ব্যবসা নির্ভর আমি যতগুলো ভিডিও বানাই সেখানে স্পেসিফিক একটা ব্যবসা টার্গেট থাকে এবং আমি সেই ব্যবসাটাকেই এক্সপ্লেইন করি। তবে আজকের এই ব্যবসাগুলোকে আমি আলাদাভাবে এক্সপ্লেইন করছি না। ঠিক ক্যামেরায় যেমন দেখতে পাচ্ছেন তেমনই মানুষ অতি সাধারণভাবে আইটেমগুলো নিয়ে বসেছে এবং যেহেতু সিলেটের একেবারেই গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেট আম্বরখানা পয়েন্ট, সিলেট আম্বরখানা এলাকা, সেই কারণে ওনাদের এই যে সামান্য জায়গায় বসে থাকা এবং সামান্য জায়গায় যে ব্যবসাটা করেন সেটা অনেক অনেক বেশি, মানে ব্যবসার দিক দিয়ে চিন্তা করলে ওনাদের ব্যবসাটা অনেক ভালো এবং ওনারা ওখানে অনেক ভালো ব্যবসা করেন। ভিডিওটি আমি রেকর্ড করেছি আজকের ভিডিওতে। এটি হচ্ছে যে যেমন দেখতে পাচ্ছেন আম্বরখানা পয়েন্টের চারিপাশেই ব্যবসায়ী, ঠিক তেমনি মূল রাস্তা দখল করে অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে থাকে। শত শত বললেও ভুল হবে না, কারণ আম্বরখানা পয়েন্টের যে 4টা রাস্তা চলে গিয়েছে 4টা রাস্তাতেই ঠিক এইভাবেই গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং 1 মিনিটের জন্য এখান থেকে জ্যাম সরে না। সিলেট শহরের মাননীয় মেয়র গত যে পদক্ষেপটা নিয়েছিলেন সিলেট শহরকে নিয়ে, বন্দর বাজার এরিয়াকে নিয়ে, সেখানে আমরা দেখেছি পুরো বন্দর বাজার একেবারেই যারা উদ্বাস্ত ব্যবসায়ী ছিলেন তাদেরকে সরিয়ে একটা জায়গা করে দিয়েছেন, কিন্তু আম্বরখানার বেলায় এটা আমরা এখনও দেখতে পাচ্ছি না, যার জন্য আম্বরখানার যানজটটা এখন অসহনীয় যন্ত্রণায় ভরে উঠেছে। যাই হোক, ফিরে আসি ব্যবসায়। যেহেতু আমার চ্যানেলটি ব্যবসা কেন্দ্রিক, কাজেই আমি ব্যবসাতেই থাকতে চাই। ওগুলো বড় মানুষের কাজ, বড় মানুষে দেখবে। যারা এখানে ব্যবসা করছেন তাদের আয়টা অনেক অনেক বেশি হয়। সবাই 1000 টাকা প্লাস আয় করে, এটি আমি লিখে দিতে পারি। আপনারা যারা ব্যবসা করবেন বলে ভাবছেন, আমি আমার ভিডিওগুলোতে প্রায়ই বলি আপনারা এই ধরনের ব্যবসাগুলো বাছাই করে নেন, মানে যাদের পুঁজি একেবারেই কম পুঁজি দিয়ে আপনারা অনেক বেশি আয় করতে চাচ্ছেন তারা এই ধরনের ব্যবসাগুলো বড় বড় শহরকে টার্গেট করে তৈরি করতে পারেন, গড়ে তুলতে পারেন। আরেকটি বিষয়, আপনাদের এইভাবে বসে ব্যবসা করার কোনো মানে হয় না। আপনারা চাইলে শহরেই এই ধরনের ব্যবসাগুলো করতে পারবেন একেবারে নিজস্ব দোকান ভাড়া নিয়ে। সেক্ষেত্রে অল্প জায়গায় যে ভাড়াটা আপনি পে করবেন তার থেকে অনেক বেশি আয় করবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি চাইছি এই প্রতিবেদনগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করতে। আজকে আমি ক্যামেরার সামনে থেকে এই প্রতিবেদনটি তৈরি করলে আম্বরখানা পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারতেন এবং আমি বিস্তারিত দেখাতে পারতাম একেবারেই নিখুঁতভাবে, যেটা এখন এক ভাগও না। তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। যেদিন সেই সুযোগটা পাবো, আপনারা যেদিন সাবস্ক্রাইব করবেন সেদিনই আমি আপনাদের জন্য ব্যাপক কাজ নিয়ে আসতে প্রস্তুত নিয়ে আসব। ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।